2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা রাজ্যের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। 2025 সালের সিবিএসসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতেই ছাত্রছাত্রীরা 100% পাশ করেছে। সিবিএসসি পরিচালিত 2025 সালের সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি পরীক্ষায় বিদ্যালয়ে 100% সাফল্য অর্জন উপলক্ষে 16 মে শুক্রবার দুপুরে শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সফলতার এই অভিযাত্রায় মাধ্যমিকে 39 জন এবং উচ্চ মাধ্যমিকে 48 জন উত্তীর্ণ হয়েছে। জেলায় কিংবা রাজ্যে বিভিন্ন স্কুলে কেউ মাধ্যমিকে 100% পাস, কেউ বা উচ্চ মাধ্যমিকে 100% পাস করেছে, কিন্তু শুধুমাত্র শ্রীরামপুর সূর্যমণি হায়ার সেকেন্ডারি স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দুটোতে 100% পাস করেছে, যা রাজ্যের শিক্ষা মানচিত্রে অদ্বিতীয়। বিদ্যালয় কনফারেন্স হলে আয়োজিত এই তৃপ্তি অনুষ্ঠান উদযাপনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক তথা যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রদীপ প্রজ্বলনের পর রাষ্ট্রীয় গীত পরিবেশন করে অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা হয়। আমরা যখন দেখলাম যে 2024 সালে যে ফলাফল হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলে যখন শুরু হয় এবং তার পরবর্তী যে রেজাল্টগুলো আসে, সেটা সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলে আমাদের সরকারকেও যে আমাদের যে সিদ্ধান্তটা সেটা কতটুকু সঠিক। কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলগুলির বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন বা সেখানে যারা শিক্ষক যারা রয়েছেন তাদের প্রচেষ্টায় আজকের যে আমাদের রেজাল্ট এটা অত্যন্ত সুখদায়ক। সেটা এখানে নেই, গোটা রাজ্যের যেটা আমাদের রেজাল্ট এসছে সেটা অত্যন্ত ভালো রেজাল্ট এসছে। আমরা এখানে ছাত্রী যারা উপস্থিত হয়েছি, যারা 12 পাস করলাম, যারা কলেজে যাব, আমরা কিন্তু পড়াশোনা যতটুকু করার, যতটুকু জ্ঞান অর্জন করার ততটুকু করে নিয়েছি। এখন যেখানে যাব সেখানে শুধুমাত্র জীবনের প্রতিযোগিতায় যেখানে বিভিন্ন সার্টিফিকেটের দরকার হবে সেগুলো অর্জন করার জন্য আমরা কলেজে এডমিশন নেব। আমি যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, অর্থাৎ একটা কলেজ একটা কোনো ছাত্র বা ছাত্রীকে সে মানুষ করতে পারে না। সেখানে আমার জীবনের প্রতিযোগিতায় যে সার্টিফিকেট দরকার সেই সার্টিফিকেট সেখানে অর্জন করা যেতে পারে এবং সেখানে আমরা যাব। জীবনের প্রতিযোগিতায় আমাদের যখন স্কুল কমপ্লিট হয়েছে, কলেজ কমপ্লিট করে বেরিয়ে আসবো, তখন আমার বাড়ি বা আমার পরিবার আমাকে নিয়ে যারা আশা করছেন তাদের সেই স্বপ্ন পূরণ বা আমার স্বপ্ন পূরণ, তার প্রতিযোগিতায় আমরা বেরোব। কিন্তু বর্তমান সময়ে আমি যদি দেখি, আমি একজন মন্ত্রী হিসাবে, সেটা আমার বলা হয়তো ঠিক হবে না, কিন্তু একজন অভিভাবক হিসাবে, আমি একজন গার্জিয়ান হিসাবে, এখানে যারা ছাত্রীরা আছে তারা আমার একান্ত আমাদের পরিবারের ছোট ভাই বোন বা আমার নিজের ছেলে মেয়ের সমান। আমার ছেলেও 12 ফাইনাল দিয়েছে তোমাদের সঙ্গে সিবিএসসি তে, তারও রেজাল্ট বেরিয়েছে, সেও সিএটুডিতে গিয়েছে কলকাতাতে, তো সেও 12-এ 94% তুলেছে তোমাদের সঙ্গেরই। তো আমি যদি একজন অভিভাবক হিসাবে বলি, আমাদের কষ্ট হয়। আমি জিআরবিতে দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি তে পরীক্ষা হয়েছে, সেখানে গ্রুপ ডি আপনারা সকলেই জানেন, গ্রুপ ডি কর্মচারীর কাজ হচ্ছে একটা পিওনের কাজ করবে, অর্থাৎ অফিসে কোনো ফাইলপত্র এদিক ওদিক করবে, বা স্কুলে যদি গ্রুপ ডি কর্মচারী থাকে উনি কি করবেন, স্কুলের জানলা তালা সেগুলো করবেন। কিন্তু এই গ্রুপ ডি তে যারা ইন্টারভিউ দিয়েছে বা অ্যাপ্লাই করেছে, সেখানে অসংখ্য অগণিত মাস্টার ডিগ্রি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। অর্থাৎ সে মাস্টার ডিগ্রি করেছে, কিন্তু মাস্টার ডিগ্রি করার পর সে অ্যাপ্লাই করেছে সেই পিওনের চাকরির জন্য। এই যে শিক্ষা, এই শিক্ষার কি মূল্য রয়েছে? অর্থাৎ আমাকেও ভাবতে হবে যে আমাদের রাজ্যের যে আজকে যে সংখ্যাটা, আজকে যারা 12 পাস করে কলেজে পদার্পণ করলো, সেই সংখ্যাটা কত? এই সংখ্যাটা সকলে তো চাকরি পাবে না। তো সকলে যেহেতু চাকরি পাবে না, আমার শিক্ষাটাও সেভাবে হওয়া চাই যে আমার মধ্যে একটা আত্মনির্ভর তার মানসিকতা যেন গড়ে ওঠে। অর্থাৎ আমি যেন একটু স্বাভিমানী হই। একটা ছেলে ধরুন মাস্টার ডিগ্রি করেছে আর সে পিওনের কাজ করবে, নিশ্চয়ই তার মধ্যে সে আত্মসম্মান থাকবে না, সে মানসিকভাবে কোনোদিন সুখী হতে পারে না। তো এর জন্য আমাদের পড়াশোনাও, আজকে যারা কলেজে যাব, এখন থেকে আমাদের মাথায় থাকতে হবে যে আমার পড়াশোনাটা শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করে প্রতিযোগিতায় নাম লেখানোর জন্য না, অর্থাৎ যেখানে ইন্টারভিউ দেব সেই ইন্টারভিউ দিয়ে সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আমার যোগ্যতা অর্জনের জন্য না। আমাকে ভাবতে হবে আমি যেন আত্মনির্ভর মানসিকতায় নিজেকে গড়ে তুলতে পারি, আমি যেন আমার
রাজ্যকে আমি জানতে পারি, আমার দেশকে আমি জানতে পারি, আমার কাছে কি সম্পত্তি আছে, কি ধরনের রিসোর্স আছে, আমি এগুলোকে কাজে লাগিয়ে কি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সেগুলো আমার ভাবতে হবে। নতুবা আগামী দিনও আমরা দেখব এত ভালো রেজাল্ট করার পরেও এখান থেকেই অনেক ছেলে মেয়েরা ভালো কলেজ থেকে ভালো ডিগ্রি অর্জন করবে, কিন্তু তারপরে ওই সমস্ত যখন পিওনের চাকরির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেবে, হাজারো হাজারো ছেলে মেয়েদের পিছনে লাইনে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের আজকে এটা বড় একটা চ্যালেঞ্জ। আমরা সকলেই, আমরা যারা কলেজে যাব, আমাদের এখন থেকে পড়াশোনার পাশাপাশি আমার নিজেকে কি করে আমি আত্মনির্ভর করে তুলবো, সেগুলো আমাদের ভাবতে হবে। আর আমাদের যদি ইচ্ছে থাকে, আমাদের যদি লক্ষ্য থাকে, তো আমাদেরকে কেউ আটকাতে পারবে না। তার উদাহরণ অসংখ্য অগণিত। আমাদের রাজ্য ছোট হলেও আমাদের রাজ্য অনেক রিসোর্স রয়েছে, আমাদের রাজ্যে অনেক সম্ভাবনা দিক রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। শুধুমাত্র ওই সার্টিফিকেট অর্জন নয়, আমাদের রাজ্যটাকেও জানতে হবে, দেশটাকেও জানতে হবে। আমি ছোট দুটো